বাজার তুলতেই প্রেমের গল্প ভালো লাগছে না, নাকি নিজেদের জীবনে যে প্রেম সেই ব্যাপারটার সঙ্গেই আজকালকার প্রেমের গল্পগুলো মেলাতে পারছি না। এগুলো যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হাই, আমি বনশ্রী, দ্য ইন্ট্রোভার্ট লাইব্রেরিতে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো এমন একটি বইকে নিয়ে যে বইটি আর 5টা প্রেমের উপন্যাসের মতন নয়। সেখানে কোনো অলৌকিক, অযৌক্তিক বা কোনো অতিমানব মানবীর প্রেমের গল্পও নয়। এটি সম্পূর্ণ আমার আপনার প্রেমের গল্প। বইটির নাম হচ্ছে ঈশ্বরপুরের প্রেম কথা, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা একটি বই। দেবজ্যোতি ভট্টাচার্য সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, দেবজ্যোতি ভট্টাচার্য এমন একজন মানুষ যিনি সম্পূর্ণ তার কলমে মাটির কথা লেখেন। আমার পার্সোনালি মনে হয় যে সকল মানুষরা মাটির কাছাকাছি আছেন তাদের কলমে শুধুমাত্র এই ধরনের লেখা আসে। স্যার, আমি আরও অনেক বই পড়েছি, প্রত্যেকটা বই একই অনুভূতি আমার হয়েছে, তাই জন্য আমি এই কথাগুলো বললাম। বেশি বকবক না করে কাজের কথা আসা যায়। তো এই ঈশ্বরপুরের প্রেম কথা যে বইটি, এই বইটির প্রধান চরিত্র হচ্ছে দেবু। সে অঙ্কে তার মাস্টার ডিগ্রি নিয়ে সে আপাতত বেকার হয়ে বসে আছে। তার ইচ্ছে সে অঙ্ক নিয়ে তার পরবর্তী পড়াশোনা করবে কোনো বিদেশি ইউনিভার্সিটিতে গিয়ে। কিন্তু দাদা বৌদির সংসারে পরজীবী হয়ে বেঁচে থাকা যে কি, সেটা যারা বেকার তারা প্রত্যেকেই আমরা ফিল করতে পারি। তো এই দেবুর কাছেই হঠাৎ করে একদিন ঈশ্বরপুর নামক এক প্রত্যন্ত গ্রামে অঙ্ক মাস্টার হয়ে যাওয়ার সুযোগ আসে। সে সব কিছু ছেড়ে, কলকাতা ছেড়ে, তার এত বছরের কাটানো স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে সে ঈশ্বরপুর নামক এক প্রত্যন্ত গ্রামে গিয়ে উপস্থিত হয়। এবং সে, তার মাথায় ছিল যে সে 2-1 বছর চাকরি করবে, তারপর সে তো বাইরে যাবেই তার রিসার্চ করার জন্য। কিন্তু সে আস্তে আস্তে ঈশ্বরপুর নামক জায়গার মায়ায় আটকে পড়ে এবং সে সেটা বুঝতেও পারে না যে সে আস্তে আস্তে এই মুহূর্তে সে আটকে পড়ছে। এই ব্যাপারটা চোখে পড়ে তার জীবনের প্রেয়সী বিবির চোখে। সে চেষ্টা করেছিল দেবুকে অনেকভাবে বোঝানোর যে ব্যাপারটা ঠিক হচ্ছে না, তার বাইরে ইউনিভার্সিটিতে যাওয়া উচিত, তার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত, কিন্তু দেবু সেই কাজগুলো করছিল না। তো বাধ্য হয়ে বিবি এক দুর্গাপুজোর সময় উপস্থিত হয় ঈশ্বরপুরে এবং সেখানে গিয়ে সেই জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারে যে দেবু কি মোহতে আটকে গেছে। সে চেষ্টা করেছিল দেবুকে ফিরিয়ে নিয়ে আসার বা পরবর্তী তার পড়াশুনো শুরু করানো। সেটা আমরা সবাই চাই, কেউই চাইবো না তার জীবনের প্রেয়সী বা দেবুর কেরিয়ার ওয়াইজ যে জিনিসটা ঠিক না সেটা সে বুঝতে পেরেছিল। কিন্তু দুর্গাষ্টমীর রাতে এক সামান্য ভুল বোঝাবুঝির জন্য তাদের মধ্যে এক আকাশ সম দূরত্ব এসে উপস্থিত হয়, তাদের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তার প্রায় অনেক বছর পরে আমাদের দেখা সেই কলকাতার দেবু আজকের এক বন্য পুরুষ, ঈশ্বরপুরের দেবু মাস্টার নামে সে পরিচিত। প্রত্যেক ছেলে, বুড়ো, বয়স্ক, গ্রামের প্রত্যেক মানুষের চোখের মনি সে। শুধুমাত্র তার চলন বলন বা তার শিক্ষিত হওয়ার জন্য নয়, তার উদারতা, তার নিঃস্বার্থ ব্যবহার মানুষের প্রতি। এবং এই দেবু বছরে একটি অসাধ্য কাজ করেছে। সে কি করেছে সেটা বলছি। সে ঈশ্বরপুর নামক এক প্রত্যন্ত গ্রামে এক শিক্ষা মডেল তৈরি করেছে এবং এই শিক্ষা মডেল অনুযায়ী সে কাগজে অনেক জার্নাল লিখেছে বা সেই জার্নালে লেখালেখি চলছে। সেই লেখালেখি অনুযায়ী তার পরিচয় হয় তারই এক সিনিয়র দিদির সাথে এবং তার সূত্র ধরেই বিবি এবং একটি নামকরা বহুজাতিক সংস্থার কর্মচারী এসে উপস্থিত হয় ঈশ্বরপুরে তার এই শিক্ষা মডেলটি দেখার জন্য। বিবির সেই বহু বছর আগে ছেড়ে যাওয়া দেবু এক বন্য পুরুষ। বিবি কোনোভাবেই ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না যে ঈশ্বরপুর নামক একটা গ্রামে থেকে একজন মাস্টার এরকম একটা শিক্ষা মডেল তৈরি করতে পারবে। এই বহুজাতিক সংস্থার সিওরও সেই একই অবস্থা। তো সেই সিওটি দেবুকে এবং বিবিকে দুজনকে একসঙ্গেই বলে যে এই শিক্ষা মডেলটিকে ছেড়ে দিতে, কারণ এখানে কোনো কাজ তারা হবে না, করতে পারবে না। সে তাদের আবারও একটি আকর্ষণীয় সুযোগ দেয় এই ব্যাপারে রিসার্চ করার জন্য। তো দেবু কি এবার এই রিসার্চটা নিতে পারবে? সে কি বুঝতে পারবে যে সত্যি ঈশ্বরপুরে থেকে সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না, নাকি বিবি এবার তার সম্পূর্ণ সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দেবুর পাশে এসে দাঁড়াবে? এগুলো জানতে হলে এই বইটি পড়তে হবে।